হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি লিকুইডিটি কি। তো এই নিয়ে আমি আগের ভিডিওতে একটু তোমাদেরকে বেসিক ধারণা দিয়েছি। সেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে। দেখো, লিকুইডিটি হচ্ছে তোমার এসএমসি। এসএমসিটা কি? যে স্মার্ট মানি কনসেপ্ট এর যে ট্রেডিং বা স্মার্ট মানি কনসেপ্ট এর উপর ভিত্তি করে যারা ট্রেডিং করে তাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে তোমার লিকুইডিটি। ঠিক আছে, এখন দেখো লিকুইডিটির সহজ সংজ্ঞা বা লিকুইডিটি কাকে বলে। লিকুইডিটি তোমাদের বলতে বোঝায় যে যেখানে প্রচুর বাই ও সেল এর অর্ডার জমা থাকে। ঠিক আছে, লিকুইডিটির সহজ সংজ্ঞা হচ্ছে কি, যে যেখানে প্রচুর পরিমাণে বাই আর সেলের অর্ডার জমা থাকে সেই জায়গাটাকে আমরা কি বলবো? লিকুইডিটি। ঠিক আছে, এখন আমরা দেখবো যে লিকুইডিটি কোথায় দেখা যায়, লিকুইডিটি কোথায় থাকে বা আমরা কোথায় দেখতে পাবো সেই বিষয়ে আমরা আলোচনা করব এক এক করে। ঠিক আছে, প্রথমে দেখো বাই সাইড লিকুইডিটি বা বিএসএল, এটা মানে হচ্ছে বাই সাইড লিকুইডিটি। এখন দেখো চারটায় দেখো তোমাদের মার্কেট এরকম করে গিয়ে এখানে হাই করছে, তারপরে আবার নিচে এসে আবার এখানে হাই হয়েছে। ঠিক আছে, তার মানে তোমরা যদি ভাবো এইটা লো এইটা হাই, তাহলে এটা হবে আমাদের কি লোয়ার হাই, আর এইটা আমাদের অবশ্যই কি হবে হাইয়ার হাই। মানে ধরো যে আপ ট্রেন্ডে চলতেছে মার্কেটটা। এখন দেখো বাই সাইডের লিকুইডিটি কি, এই লেভেলে সবাই কি করবে, যখন মার্কেটটা এই লেভেলে আসবে তখন সবাই এখানে কি করবে, তোমার বাই করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ না সরি বাই না, এখানে তোমাদের সেল করবে, সেল করার চেষ্টা করবে। কারণটা কি দেখো, যে মার্কেট আমাদের যেহেতু এই হাই আসছে, তাহলে অবশ্যই এইটা আমাদের কি হবে, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো রেজিস্ট্যান্স লেভেলে মানুষ কি করে, সব সময় সেল করার চেষ্টা করে। তাই আমাদের মতো ট্রেডার বা বিগিনার গুলো কি করবে, যে রেজিস্ট্যান্স লেভেলে এসে সেল করবে। তো এইখানে যদি কেউ সেল করে তাহলে তারা স্টপ লস কোথায় রাখবে? এই হাই এর উপরে রাখবে। মনে করো এই জায়গাটা কি রাখবে, স্টপ লস। ঠিক আছে, তো স্টপ লস যদি এইখানে রাখে তাহলে এইটা হবে আমাদের সেল অর্ডার। আমরা যদি এইখানে এন্ট্রি নেই তাহলে আমরা এখানে কিসের এন্ট্রি নিলাম? সেলের এন্ট্রি নিলাম। তো আমরা কি করলাম, বেশি দামে কি করলাম, জিনিসটাকে বিক্রি করলাম। তো আমাদের ধারণা কি, যে মার্কেট আমাদের নিচে যাবে। ঠিক আছে, নিচে যাবে এবং সেখানে আমরা কি করব, বাই করব বা আমাদের টার্গেট হিট হয়ে যাবে। কিন্তু সবাই এই ধারণার উপর ভিত্তি করেই এখানে এন্ট্রি নেয় সেলের, কিন্তু তারা এসএলটা কোথায় রাখে? এসএলটা রাখে তোমাদের হাইয়ের উপরে, মানে প্রিভিয়াস হাই যে আছে প্রিভিয়াস হাইয়ের উপরে সবাই কি রাখবে, এসএল রাখবে। আর যদি মার্কেট যখন এসএল হিট করবে তখন কি হবে, এখানে অটোমেটিক একটা কি হবে, তোমাদের বাই এর অর্ডার দেওয়া আছে। বুঝছো? তার মানে এটা হবে কি, বাই সাইড লিকুইডিটি। ঠিক আছে, যখন সেল করবে তো অবশ্যই কি তার উপরে বা প্রিভিয়াস হাইয়ের উপরে স্টপ লস রাখবে। তার মানে এখানে অনেকগুলো স্টপ লস আছে, অনেকগুলো স্টপ লস আছে, অনেক লোক কি করতেছে এখানে তোমাদের সেল করতেছে। তো স্টপ লস কোথায় রাখবে? প্রিভিয়াস হাই এর উপরে। তার মানে এখানে তোমার যতগুলো স্টপ লস থাকবে সেই স্টপ লসটা কাজ করবে তোমাদের বাইয়ার হিসাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, যেখানে অনেকগুলো বাই বা সেলিং অর্ডার বা এখানে এসএলটা কি হবে, তোমার বাইং অর্ডার থাকবে। তো যেখানে তোমাদের বাইং অর্ডার বেশি থাকবে আর সেলিং অর্ডার প্রচুর পরিমাণে থাকবে, সেই জায়গাটা কি হবে, লিকুইডিটি দেখা যাবে। বোঝা গেছে বাই সাইড লিকুইডিটি কি? এখানে দেখো স্মার্ট মানির টার্গেটটা কি হচ্ছে, যে হাই এর উপরে স্টপ লস থাকে আর রিটেলস বাই স্টপ অর্ডার থাকে এবং স্মার্ট মানি এই লিকুইডিটি নিতে যায়। বোঝা গেছে? তো তোমাদেরকে ধীরে ধীরে সবকিছু আমি বোঝাবো। প্রথমেই তোমরা বোঝো যে আমরা কোথায় কোথায় লিকুইডিটি দেখতে পারবো। তো বাই সাইডের লিকুইডিটি বোঝা গেছে। এখন দেখো সেল সাইডের লিকুইডিটি। সেল সাইডের লিকুইডিটি কি হবে? এইখানে দেখো তোমরা মার্কেট এরকম করে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম করে আসার পর কি হবে, এটা তোমাদের দেখো সাইডওয়েজ হয়ে গেল। তো এই জায়গায় তোমাদের কি হলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, না সরি চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর কি, সবাই ভাববে যে মার্কেট এখন উপরের দিকে যাবে। ঠিক আছে, তো উপরের দিকে যাবে যখন এই বা মার্কেট কি হয়েছিল এখান থেকে, এইটা কি হচ্ছে তোমাদের, এইটা দেখে তোমাদের মনে হচ্ছে যে মার্কেট এখন আছে ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ডে আসার পর ওয়েট করার পর যখন সবাই ভাবলো যে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, তো এখান থেকে মার্কেট কি আপ ট্রেন্ডে যেতে পারে।
বা এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে পরিণত হবে বা রিভার্সাল হতে পারে। তাই সবাই কি করবে, তোমাদের এইখানে কি করবে, এইখানে একটা কি করবে যে বাই পজিশনের জন্য কি করবে, তারা একটা ট্রেড প্ল্যান করবে। ঠিক আছে, তো সবাই যদি এইখানে বাই করে বা এন্ট্রি নেয়, বাইয়ের এন্ট্রি নেয়, তাহলে তারা স্টপ লস কোথায় রাখবে, যে প্রিভিয়াস লো, এইটা কি হচ্ছে লো, এইখানে হচ্ছে লো, এটা হচ্ছে লো, সবাই কি রাখবে, এই লো এর নিচে কি রাখবে, স্টপ লস রাখবে। ঠিক আছে, তো এইখানে কি হবে, অনেকগুলো স্টপ লস হলো, অনেক লোকে কি করে রাখবে এখানে স্টপ লস। তো এই স্টপ লস মানে হচ্ছে কি, যদি আমরা বোঝা ভালো করি, যদি স্টপ লস লাগাই, মনে করো বাই করার পর যদি আমরা স্টপ লস লাগাই, তাহলে সেই স্টপ লসটা আমাদের অটোমেটিক সেল অর্ডার। মানে হচ্ছে কি, যে আমরা ধরো এইখানে আমাদের মার্কেট এরকম করে যাচ্ছে, ঠিক আছে, তো এইখানে যদি আমরা এন্ট্রি করি, এইখানে আমরা লাগাবো কি স্টপ লস, আর এইখানে মনে করো আমাদের টার্গেট। এখন এই পর্যন্ত যদি মার্কেট যায়, তাহলে কি হবে, আমাদের টার্গেট প্রফিট হবে, টার্গেটটা কি হবে, বুক হবে। এখন আমাদের কি, আমরা লস করবো কি, যেই যত টাকা লস করবো সেই জায়গায় সেই হিসেবে আমরা স্টপ লস লাগাইছি। তো এখানে যদি আমরা বাইয়ের এন্ট্রি নেই, তাহলে মার্কেট যদি কথার কথা আমাদের স্টপ লস হিট করে, তাহলে এখানে কি হবে, আমাদের আমরা যে বাই করছিলাম সেটা আমাদের অটোমেটিক কি হবে, সেল হবে। তার মানে বাইয়ের ক্ষেত্রে স্টপ লসটা মানে কি, স্টপ লসটা আমাদের কি সেলিং অর্ডারের কাজ করবে, সেলিং অর্ডারের কাজ করবে, মানে হচ্ছে কি মার্কেটে এই জায়গাটায় অনেকগুলো সেলিং অর্ডার পড়ে আছে। ঠিক আছে, অনেকগুলো কি আছে তোমার সেলিং অর্ডার আগে থেকেই আছে। তো স্মার্ট মানিটা কি করবে, যে তোমাদের এই সেলিং অর্ডারের দিকে যাবে বা লিকুইডিটির দিকে যাবে, বা এখানে যেখানে দেখবে অনেকগুলো তোমার সেলিং অর্ডার থাকবে পেন্ডিং, সেইখানে আমরা লিকুইডিটি দেখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো ইকুয়াল হাই এর লিকুইডিটি, ইকুয়াল হাই এর লিকুইডিটি কিভাবে হবে, দেখো এটা হচ্ছে কি আমাদের ইকুয়াল হাই। ঠিক আছে, তো ইকুয়াল হাইয়ে যখনই আসবে তখন আমরা কি করব, যে যদি মার্কেট এইখানে এই জায়গাটায়, এই জায়গাটা থেকে আবার কি মার্কেট নিচে আসতে পারে, বা এই জায়গা থেকে মার্কেট আমাদের উপরে যেতে পারে। কিন্তু ধরো বেশিরভাগ বেশিরভাগ ট্রেডারগুলো কি করবে, এই জায়গায় সেলের এন্ট্রি করবে। ঠিক আছে, সেলের এন্ট্রি নেবে, আর তাদের টার্গেট রাখবে কি, যে এইটা কি প্রিভিয়াস লো, তো লো এর উপরে মনে করো এই জায়গাটা কি রাখবে, তারা টার্গেট রাখবে। ঠিক আছে, তো এইখানে যদি তারা সেল করে, তাহলে স্টপ লস কোথায় রাখবে, এই ইকুয়াল হাই যে আছে, ইকুয়াল হাই এর উপরে স্টপ লস রাখবে। মনে করো এই জায়গাটায় তারা স্টপ লস রেখেছে, তো এখানে যদি সেল করে, তাহলে স্টপ লসটা আমাদের কিসের কাজ করবে, বাইং অর্ডার হিসেবে কাজ করবে। তার মানে আমরা এইখানে মনে করো একটা লট এর এন্ট্রি নিয়েছি, এখন এই লটটা আমরা এখানে কি করেছিলাম, সেল করেছিলাম। এখন যদি আমাদের এই লটের যে প্রাইস সেইটা যদি তোমাদের স্টপ লস হিট করো, তাহলে কি হলো, যে মনে করো আমরা 100 টাকা একটা লট কিনেছি, আমরা স্টপ লস রেখেছি 90 এ, আর টার্গেট রেখেছি মনে করো 200। ঠিক আছে, তো 100 টাকা থেকে যদি আমাদের 200 টাকা হয়, তাহলে আমাদের 200 টাকা 100 টাকা লাভ হবে। আবার 100 টাকা থেকে যদি মার্কেটে আমাদের 10 টাকা লসে যায়, বা সেই 100 টাকার প্রাইসটা আমরা তখন আমরা কি মার্কেট যদি আমাদের স্টপ হিট করে, তাহলে আমাদের কি অটোমেটিক 90 টাকায় বিক্রি হয়ে যাবে বা বাই হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা। তাহলে স্টপ লস এখানে কি বাইং অর্ডার হিসেবে আমাদের কাজ করবে। তার মানে ইকুয়াল হাই এর উপরে কি আছে, অনেকগুলো স্টপ লস আছে, যেগুলো কি করবে, বাইয়ের হিসাবে কাজ করবে বা বাইং অর্ডার হিসেবে কাজ করবে। তো মার্কেটে আমাদের কি হবে, আমরা বুঝবো যে মার্কেটে যে ইকুয়াল হাই এর উপরে মার্কেটের আমাদের কি দেওয়া আছে, লিকুইডিটি আছে। ঠিক আছে, আর স্মার্ট মানি সবসময় কি করবে, সেই লিকুইডিটি নিতে যাওয়ার চেষ্টা করবে। যদি স্মার্ট মানির এন্ট্রি হয়, তাহলে অবশ্যই তারা লিকুইডিটির দিকে যাবে। বোঝা গেছে, লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো ইকুয়াল লো এর ক্ষেত্রে এখানে কি আছে, লো, ইকুয়াল লো, এখানেও ইকুয়াল লো। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে অবশ্যই আমরা একটা বাইয়ের ট্রেড নেব, টার্গেট রাখবো আমরা এই পর্যন্ত। ঠিক আছে, এখানে যদি আমরা বাইয়ের এন্ট্রি নেই, তাহলে স্টপ লস কোথায় রাখবো, অবশ্যই ইকুয়াল লো এর নিচে রাখবো, এই জায়গায় রাখবো আমরা কি স্টপ লস। ঠিক আছে, তাহলে আমরা যদি বাই করি, সেক্ষেত্রে আমাদের স্টপ লস গুলো কি হিসেবে কাজ করবে, সেল হিসেবে কাজ করবে বা সেলিং অর্ডার হিসেবে কাজ করবে।
সেলিং অর্ডার হিসেবে কাজ করবে কিনা বলো? আমরা যদি বাইয়ের জন্য এন্ট্রি নেই তাহলে আমাদের স্টপ লসটা সেলিং হিসেবে বা সেলিং অর্ডার হিসেবে কাজ করবে। তাহলে ইকুয়াল লো এর নিচে অনেকগুলো সেলিং অর্ডার পেন্ডিং আছে, তার মানে কি এখানে আমাদের কি আছে, মার্কেটের লিকুইডিটি আছে। আর যদি এই মুহূর্তে আমাদের মার্কেটে এসএমসি এর এন্ট্রি হয় তাহলে মার্কেট আমাদের কি করবে, লিকুইডিটির দিকে যাবে। বোঝা গেছে? বুঝতে পারছো ইকুয়াল লো এর লিকুইডিটি আর লিকুইডিটি কোথায় দেখা যায়, লিকুইডিটি কি? এখন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব লিকুইডিটি সুইপ সম্পর্কে। এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওতে লিকুইডিটি সুইপ সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো তোমাদেরকে আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করাতে চাই যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটি এর মানে কি, যে যেইখানে অনেকগুলো বাই আর সেল, মার্কেটের যে জায়গায় অনেকগুলো বাই আর সেলের অর্ডার পেন্ডিং থাকবে সেই জায়গাটাই হচ্ছে কি আমাদের লিকুইডিটি। ঠিক আছে, লিকুইডিটি আমাদের কোথায় কোথায় দেখা যায় সাধারণত? সাধারণত দেখা যায় আমাদের যে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, ইকুয়াল হাই এ, আর হচ্ছে ইকুয়াল লো এ আমাদের কি দেখা যায়, লিকুইডিটি। এখন দেখো লিকুইডিটিতে কিভাবে কাজ করবে তোমাদেরকে বলে। মনে করো যদি আমরা বাইয়ের এন্ট্রি নেই তাহলে আমরা অবশ্যই একটা স্টপ লস রাখবো। তো স্টপ লসটা বাইয়ের ক্ষেত্রে আমাদের স্টপ লসটা কি হবে, সেলিং অর্ডার হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো বাই করলে আমাদের স্টপ লসটা কি হবে, সেলিং অর্ডার হিসেবে কাজ করবে। আবার যদি আমরা সেলের এন্ট্রি নেই তাহলে আমাদের যে স্টপ লসটা হবে সেটা কি করবে, বাইং অর্ডার হিসেবে কাজ করবে। বা আবার কি হবে, যে স্টপ লসটা আমাদের বাইং অর্ডার হিসেবে কাজ করবে এবং বাইং অর্ডার আমাদের কি থাকবে, পেন্ডিং থাকবে। তাহলে যেখানে অনেকগুলো সেলিং অর্ডার, যেখানে অনেকগুলো কি হবে, সেলিং অর্ডার আর বাইং অর্ডার পেন্ডিং থাকবে সেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে আমরা কি বলবো, লিকুইডিটি, বা সেই জায়গাগুলোতেই লিকুইডিটি দেখা যায়। বুঝতে পারছো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের কাছে জানাবে। থ্যাংক ইউ।